এক গ্রামে বাস করত এক দরিদ্র কিন্তু সৎ মাটির কারিগর, নাম তার হরিদাস। দিনভর মাটির হাঁড়িকলসি বানিয়ে সে বাজারে বিক্রি করত। তার সংসার ছিল ছোট, স্ত্রী আর একটিমাত্র মেয়ে, নাম কুসুম। কুসুম ছিল অপূর্ব সুন্দরী, তার হাসি যেন ভোরের সূর্যের আলো। একদিন হরিদাস নদীর ধারে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ ঝকমক করা একটা জিনিস পেল। তুলে দেখে সে অবাক, ওটা ছিল এক ছোট্ট পুতুল, পুরোপুরি খাঁটি সোনায় তৈরি। চোখ যেন হীরের মতো চকচক করছে। হরিদাস পুতুলটা বাড়ি এনে স্ত্রীর হাতে দিল। সবাই অবাক হল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সোনার পুতুলটি রাতের বেলা নরম সুরে গান গাইতে শুরু করল। তার গান শুনে কুসুম মিষ্টি ঘুমিয়ে পড়ত, আর সারা ঘর ভরে যেত শান্তির আলোতে। গ্রামের মানুষ খবর পেয়ে ছুটে এলো। কেউ বলল এটা জাদুর পুতুল, আবার কেউ ফিসফিস করে বলল হয়তো দেবতার আশীর্বাদ। কিন্তু খবর একদিন রাজপ্রাসাদেও পৌঁছে গেল। লোভী রাজা দূত পাঠিয়ে পুতুলটা নিয়ে আসতে বলল। হরিদাস কেঁদে বলল, মহারাজ, এ তো আমার মেয়ের খেলার সঙ্গী, ওকে ছাড়া কুসুম ঘুমোতে পারে না। রাজার আগে ফুঁসে উঠল। সে বলল, আমার রাজ্যে যা আছে সবই আমার। কাল সকালে সোনার পুতুল নিয়ে হাজির না হলে তোমার শাস্তি হবে। রাতে হরিদাস দুশ্চিন্তায় ঘুমোতে পারল না। তখন সোনার পুতুল নিজে মুখে কথা বলল। সে মিষ্টি কণ্ঠে বলল, হরিদাস কাকা, তুমি ভয় পেজো না। আমি দেবীর আশীর্বাদে জন্মেছি, লোভীদের কাছে আমি ধরা দেব না। আমাকে রাজদরবারে নিয়ে যাও। পরদিন সকালে হরিদাস কাঁপতে কাঁপতে রাজপ্রাসাদে গেল। পুতুলটিকে রাজার সামনে রাখতেই পুতুল হঠাৎ আলো ছড়িয়ে সোনালি মেঘে মিলিয়ে গেল। রাজা কিছুই পেল না, শুধু সারা রাজপ্রাসাদ ভরে গেল সুরেলা গানে। রাজা লজ্জিত হয়ে মাথা নুইয়ে দিল। হরিদাসকে ফিরিয়ে দিল অনেক সোনারূপ দিয়ে। কিন্তু হরিদাস সেই ধন সম্পদ না নিয়ে গ্রামে ফিরে গেল। সে শুধু বলল, সোনার পুতুল আমার কুসুমের হাসি আর শান্তির জন্য এসেছিল, ধন সম্পদের জন্য নয়। সেদিন থেকে কুসুমের ঘরে আর সোনার পুতুল দেখা যায়নি, কিন্তু প্রতিরাতে যখন সে চোখ বুজে ঘুমোতে যেত, অদৃশ্যভাবে ভেসে আসত সেই পুতুলের গান। এভাবেই সোনার পুতুলের গল্প শেষ হল, যেখানে লোভ টিকতে পারল না, টিকে রইল ভালোবাসা আর শান্তি।